গাইজ আমার দুরুম করে পড়ে যাওয়া বিষয়টা ইগনোর করে ইফ ইউ ক্যান ওয়াচ দ্য ব্লগ আনটিল দ্য ভেরি এন্ড ইউ উইল গেট সাম কুইক এন্ড ভেরি ইউজফুল টিপস অ্যাবাউট ট্রাভেলিং ফ্রম বাংলাদেশ টু Maldives, including the average budget you will need to fly. Since this is the last part, I will be sharing this information at the end. Anyway guys, to be honest, this trip has been truly mesmerizing and memorable for me indeed. মাত্র স্নোকেলিং শেষ করলাম, মোটামুটি সেরা একটা জার্নি ছিল আমার। সুপার ছিল, এখানে যে মাছ প্লাস যে স্নোকেলিং করা, ওয়াটার ডুব দেওয়া, ফিশকে হাত দিয়ে ধরা, সব ছিল বেস্ট। এইখানে শেষ হচ্ছে আমাদের প্যাকেজ। আমরা এখন ফিরতেছি আমাদের হোটেলে। ওইটারই সেটা অফ ডাউট আজকের দিনটা কিন্তু একদম সেরা, এবং এই যে অ্যাক্টিভিটিসগুলো যদি না আসতাম তাহলে হয়তো মিস করে ফেলতাম, বাট আসার জন্য সবটা সেরা ছিল। সব অ্যাক্টিভিটি শেষ, ডাঙ্গায় ফেরার পালা। লাইফ জ্যাকেট কিনে আমি রেডি হচ্ছিলাম। সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এখান থেকে আমাদেরকে ফিরতে হবে কুইকলি, তাই সবাই চেঞ্জ করে ফ্রেশ হচ্ছিল। আর যেহেতু ওয়াটার ছিল একদম সল্টি, তাই ফ্রেশ হওয়ার জন্য তারা পানির স্টক রাখে, হুইচ ওয়াজ ট্রুলি গুড, এবং খুবই ভালো একটা ফেসিলিটি ছিল এটা। লবণ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ছিল একদম ভালো একটা সিস্টেম। যাই হোক, ফ্রেশ হয়ে আমি সোজা চলে যাই রাইড করতে। ব্লগার হলে যা হয় আর কি, আমি যখন নাবিক ভাইকে বলি যে আমি ব্লগ করতেছি এবং আমি চাচ্ছি রাইড করার জন্য, উনি ইজিলি আমাকে দিয়ে দেয় রাইড করার জন্য। পাশে উনি দাঁড়িয়েছিল এবং আমাকে নেভিগেট করতেছিল এবং আমি ইজিলি এটা রাইড করতেছিলাম। টু বি অনেস্ট 10 থেকে 15 মিনিট অনেক ভালো একটা জার্নি ছিল। সমুদ্রে সেইলিং করা আর এমন একটা ভিউ এনজয় করা ছিল আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স ইনডিড। আমরা আমাদের ট্রিপ শেষে এখন চলে এসেছি ডাঙ্গায়। ট্রিপটা অনেক ভালো ছিল, টু বি অনেস্ট আমরা অনেক এনজয় করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এখানে অনেকটা অ্যাক্টিভিটিস ছিল, সবগুলো মিলিয়ে আমার কাছে অনেক বেশি জোস মনে হয়েছে। যদি না যাইতাম তাহলে হয়তো মিস করে ফেলতাম। মালদ্বীপে এসে এমন একটা ট্রিপ যদি আমরা মিস করে ফেলতাম তাহলে হয়তো বা আমাদের জার্নিটা ইনকমপ্লিট থেকে যেত। আমাদের জার্নি হচ্ছে কালকে শেষ হয়ে যাবে মালদ্বীপে, বাট আমরা হচ্ছে কালকে শ্রীলঙ্কা যেতে হবে বা আরো অ্যাক্টিভিটিস করবো, ভালো লাগবে। ট্রিপ শেষে আমাদের যাত্রা হচ্ছে হোটেলের দিকে। আমাদের ট্যুর গাইড ভাই ভালো ছিলেন, মনির ভাই সুপার ছিলেন। এত সুন্দর একটা দিন এনজয় করে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে, এবং যাওয়ার সময় আমরা রাস্তার ভিউটা এনজয় করতেছিলাম। যেহেতু কালকে আর্লি মর্নিং এ ফ্লাইট, তাই গিয়ে একটা ভালো করে ঘুম দিতে হবে, আদার দেন দ্যাট আমরা হয়তো ফ্লাইট মিস করে ফেলবো। Good morning people. It's finally time to say goodbye to Maldives. We have had such an incredible experience here. But now, it's the last minute. We have to rush to catch the car to the airport. মালদ্বীপের জার্নিতে এটা ছিল আমার রুম। বিদায় নিচ্ছি রুম থেকে, তাই রুম ছিল পুরাই গোছালো। যাই হোক, অনেকক্ষণ ধরে গাড়ি এসে নিচে অপেক্ষা করতেছে। আই ওয়াজ লেট, দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি নিচে চলে আসতে হয়েছে। এটা ছিল আমাদের হোটেলের সামনের ভিউ, এবং এত সুন্দর একটা ভিউ রেখে সকাল দিয়ে আমাদেরকে রওনা দিতে হচ্ছিল, জাস্ট বিকজ আমাদেরকে ফ্লাইট ধরতে হবে এন্ড উই আর গেটিং লেট। সো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এয়ারপোর্টের দিকে। সত্যি বলতে সকালের ভিউটা ছিল একদম মেসমেরাইজিং, এবং সকালের এবং ফ্রেশ ওয়েদার এবং সুন্দর মুহূর্ত এনজয় করতে করতে আমরা কখন যে এয়ারপোর্টে চলে আসি আমরা বুঝতে পারি না। এই সামনে হচ্ছে এয়ারপোর্ট, এবং আমরা ফাইনালি চলে আসছি। যেহেতু আমরা হচ্ছে ইমিগ্রেশনের জন্য লেট হচ্ছিলাম, তাই আমরা কুইকলি চলে যাচ্ছিলাম ইমিগ্রেশনে। ইমিগ্রেশন শেষ করে আমাদের বোর্ডিং করতে হবে। যে কোনো দেশে এন্ট্রি নেওয়ার জন্য তাদের ইমিগ্রেশন থেকে হার্ড, কিন্তু বের হয়ে যাওয়ার জন্য নর্মালি কোনো হ্যাসেল নিতে হয় না, তাই স্মুথ একটা ইমিগ্রেশন এবং বোর্ডিং শেষ করে আমরা চলে আসি প্লেনে। ফাইনালি ফ্লাই করছি মালদ্বীপের এয়ারপোর্ট থেকে। চলেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া যাক। আপনি যদি ট্রুলি চান যে মালদ্বীপ ভিজিট করতে, তাহলে যা যা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনার কিছু ডকুমেন্ট রিলেটেড টু ইয়োর জব, এবং আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিলেই হবে। আর যদি আপনি হচ্ছে বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, আপনার বিজনেসের ট্যাক্স, টিন এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন অনেক লেন্দি, এবং আপনাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আপনাকে হাফ এন আওয়ার আটকাই দিতে পারে। বাট আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকলে আর সবকিছু ঠিকঠাক থাকলে লাস্টের দিকে দিয়ে দিবে, তাই টেনশন করবেন না। যাই হোক, যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের বাজেট ডিপেন্ড করে আপনার উপর, কারণ আপনি কোথায় থাকতেছেন, কিভাবে খরচ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে। বাট মালদ্বীপে যাওয়ার জন্য এভারেজ যে কস্ট আছে সেটা হচ্ছে 50 থেকে 70 হাজারের ভিতরে। যাই হোক, এই ছিল সম্পূর্ণ ইনফরমেশন। বিদায় নিচ্ছি আকাশ থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ব্লগ। যদি ব্লগ ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। নেক্সট ব্লগে একবার টাটা, বাই বাই।